কিছু কিছু ক্ষেত্রে মা এসে আমাদের কাছে প্রশ্ন করে, স্যার আমার বাচ্চা দুধ খেলেই বমি করে, বমি করার পরে আবার খেতে চায়, কী সমস্যা হতে পারে? এটা ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস নামে একটা সমস্যা আছে, যেটা হলো যে পাকস্থলীর পরের যে অংশ, নিচের যে অংশ, পাইলোরাস বলে, পাকস্থলীর লাস্টের যে অংশ, এই পাইলোরাসের যে মাসল আছে, মাসলটা যদি মোটা হয়ে যায়, ঠিক হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হইতে পারে। এটাকে বলে ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। এখন আসি যে এটা হলে কি কি লক্ষণ থাকবে। দেখা যাবে যে বাচ্চা খাওয়ার পরপরই বমি করে। আমরা তখন জিজ্ঞাসা করি যে কয়বার। দেখা গেল মা বলবে যে আমি যদি 10 বার খাওয়াই 10 বারই বমি করবে, এবং প্রতিবার খাওয়ানোর পরেই আবার কিছুক্ষণ পরে 15 মিনিট আধা ঘন্টা পরে আবার খেতে চায়। বমিটার রঙ কেমন হবে? বমিটা হবে সাদা কালারের, দইয়ের মতো, যেটা খেয়েছে সেরকম দুধটাই ফেলে দেবে। যদি হলুদ বা সবুজ রঙের বমি হয় তাহলে এটা কিন্তু আইএসপিএস হবে না। তারপর দেখা যাবে যে বাচ্চার ওজন বাড়ে না, জন্মের সময় যে ওজন ছিল দেখা যায় যে সেরকম আছে। বাচ্চা দুর্বল হয়ে যায়, প্রস্রাব কম হয়, তারপরে কনস্টিপেশন থাকে, পায়খানা কম হয়, কারণ সে খাচ্ছে কম, এই জন্য তার পায়খানা কম হচ্ছে, মানে আর কি খাবারটা যাচ্ছে কম। ওজন কম থাকবে, বাচ্চার নিউট্রিশনাল স্ট্যাটাস খুব কম থাকবে। অনেক সময় আমরা জিজ্ঞাসা করি যে পেটে কোনো চাকা দেখছেন কিনা, মানে একটা লাম দেখা যাবে যে পেটের ডান দিক থেকে, সরি পেটের বাম দিক থেকে ডান দিকে এটা যাবে পাকস্থলীতে, উপরের দিকে মা এসে বলবে একটা চাকার মতো এরকম বাম থেকে ডানের দিকে চলে যাচ্ছে। এইটা যে চাকাটা বলে, এই চাকাটা হলো সেই মাসল থিকনেস, যে মাসলটা অনেক মোটা হয়ে এই সমস্যাটা তৈরি হয়। এখন আসি যে কী কী কারণে এই সমস্যাটা হয়। যেটা বললাম যে কিছু জেনেটিক কজ আছে, যেমন প্যারেন্টের মধ্যে বা ফ্যামিলিতে যদি কারো এরকম থাকে সেই ক্ষেত্রে হইতে পারে। তারপরে কিছু ড্রাগ আছে, এটা কিন্তু আসলে জন্মগত সমস্যা না, জন্মের পরে হয়। যদি আর্লি ইরাইথ্রোমাইসিন বা অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের কোনো ওষুধ খাওয়ানো হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম হইতে পারে। আবার এটা আসি যে কোন বয়সে হয়, এটা দেখা যাবে যে 2 থেকে 8 সপ্তাহ, এই সময়টায় কিন্তু এই সমস্যাটা তৈরি হচ্ছে। 2 সপ্তাহের আগে কিন্তু বাচ্চা খুব ভালো থাকে, এরপর থেকে আস্তে আস্তে এই সমস্যাটা শুরু হয়, এবং দেখা যাবে যে প্রতিবার খাওয়ানোর কিছুক্ষণ পরই, সেটা 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিটের পরই সে কিন্তু আবার সেটা ফেলে দিচ্ছে। কিছু হয়তো যাচ্ছে, সে বমি করে দেবে, বমি করার পরেই কিন্তু সে আবার খেতে যাবে, কারণ তার তো ক্ষুধা লাগতেছে, তার তো ক্ষুধা আছে, কিন্তু সেটা পাকস্থলী থেকে নাড়ির মধ্যে যাচ্ছে না। এই কারণে মেনলি এই সমস্যাটা হয়। এখন আসি যে আমরা আসলে কখন ডাক্তারের কাছে যাব। যদি দেখি যে প্রতিবার খাওয়ার পরে বমি করে, বাচ্চার ওজন কোনোভাবেই বাড়তেছে না, বাচ্চা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, বাচ্চা যদি প্রস্রাব করা কমায় দেয়, আমরা খেয়াল করব যে 4 ঘন্টা পর পর একবার প্রস্রাব করে, বা 24 ঘন্টায় যদি 6 বারের নিচে প্রস্রাব কম করে, তাহলে আমরা বুঝে নেব যে সে প্রস্রাব কম করতেছে। পায়খানা যদি কম করে, যেটা কষা থাকে, দেখা যাবে যে 2-3 দিন পর পর অল্প একটু করে পায়খানা করে, সেটা হতে পারে। এবং বাচ্চা আস্তে আস্তে নিতে যাচ্ছে, বাচ্চার যে শরীরের চামড়া আস্তে আস্তে ঝুলে যাচ্ছে বয়স্ক মানুষের মতো। তারপর পেটের মধ্যে যদি কোনো চাকা দেখি যেটা বাম থেকে ডানের দিকে যাচ্ছে, তো এই সমস্যাগুলো দেখলে আমরা অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে যাব। আর এটা আমরা কি পরীক্ষা করে আসলে এটা আমরা কনফার্ম হই, আমরা জাস্ট একটা আলট্রাসোনোগ্রাম করলেই আমরা কনফার্ম হই যে এটা আসলে আইএসপিএস আছে কিনা। আর আমরা যদি হাত দিয়ে চাপ দিয়ে এখানে যদি দেখি যে ওই মাংসপিণ্ডটা পাওয়া যায়, তাহলে আমরা বুঝে নিই যে এখানে আইএসপিএস আছে। এরপর আরও কিছু পরীক্ষা আছে, কারণ তার যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় বারবার বমি করার কারণে, তারপরে তার প্রোটিন কমে যেতে পারে, অ্যালবুমিন কমে যেতে পারে, নিউট্রিশনাল স্ট্যাটাস খারাপ থাকতে পারে, এগুলো আমরা আরও পরীক্ষা নিরীক্ষা করি। এখন আসি যে এটা আমরা চিকিৎসা কি, এটা চিকিৎসা ছোটো একটা অপারেশন করে আমরা এই যে মাসলটা আছে, মাসলটা আমরা রিলিজ করে দিই, এবং এই ছোট্ট অপারেশন মানে আধা ঘন্টার মতো লাগে।
এরপরে কিন্তু রুগী মোটামুটি একদিন পরে আমরা বা 2 দিন পরে আমরা ছুটি দিয়ে দিই, আলহামদুলিল্লাহ আর তেমন সমস্যা হয় না। ধন্যবাদ সাথে থাকার জন্য। বাচ্চার বমি রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, আমি উত্তর দেবো। খোদা হাফেজ, আজ এ পর্যন্ত।